কি বন্ধুরা কেমন আছেন? আজকে আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক আর নতুন করে নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। হ্যাঁ, রোমান্টিক ভিডিও, আর সেটা হচ্ছে প্রেম জীবন। আজকের এই টপিকে আমরা আপনাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি আপনি প্রেমে ব্রেকআপ হয়েছে, সদ্য সদ্য হয়তো হয়েছে, রিসেন্ট হয়তো হয়েছে, তাহলে একটা ভুল করবেন না। এই একটা ভুল যদি না করেন, তাহলে যে ব্রেকআপ করলো, যার সাথে আপনার ব্রেকআপ হলো, সে সুরসুর করে আপনার কাছেই ফিরে আসতে পারে। তার সম্ভাবনা হয়তো 90%, আর 10% হয়তো বাদ দিলাম যে নাও আসতে পারে। তার জন্য আজকের ভিডিওটি ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে। আপনি যদি প্রেম করেন, আর প্রেম করে না এমন কোনো মানুষ আছে আমার জানা নেই, মনে হয় সকলেই প্রেম করেন আজকের দিনে, বাচ্চা থেকে বড় সকলেই প্রেম করেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কি প্রেম করছেন? আপনি কি প্রেমে ব্রেকআপ হয়েছে এরকম পরিস্থিতির শিকার হয়েছেন? কত নম্বর? অবশ্যই কমেন্ট করবেন। আজকের এই টপিক, আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য, যারা যারা প্রেমে ব্রেকআপ হয়েছে আর সেই ব্রেকআপ হওয়ার পর তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, তার কাছে গিয়ে হাত জোড় করে বলছেন যে আমার কাছে ফিরে চলো, ব্রেকআপ করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। ঠিক তাদের জন্য আজকের ভিডিওটি। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করো বা আপনি আমাকে বলুন তো, যে আপনি নিজের লাইফে একবার প্রমাণ করে দেখুন তো, যার সাথে আপনার ব্রেকআপ হলো, ঠিক তার কাছে গিয়ে 100 বার হাত জোড় করেছেন, সে আপনার কাছে আসেনি। আর আজকের ভিডিওটি দেখার পর আপনি যে ভুলটা করতে বারণ করব, সেই ভুলটা হয়তো অনেকেই করেন, হয়তো 70% মানুষ এই ভুলটাই করেন। যদি সেই ভুলটা না করেন, তাহলে দেখবেন সেই মানুষটা আজ নয় কাল আপনার পিছনে দৌড়াবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মানুষ আজকের লাইফে, আজকের দুনিয়ায় কি হচ্ছে, একজনকে একজন ছাড়ছে আর একজনকে একজন ধরছে, ছাড়া আর ধরা, ধরা আর ছাড়া, এটাই তো আমরা দেখতে পাই। অনেকের খারাপ লাগবে, লাগলে ভিডিওটি দেখবেন না, তাদের জন্য এই ভিডিওটি নয়। কিন্তু এরকম বহু মানুষ আছেন যারা ভুক্তভোগী, যারা এর জন্য নিজের প্রাণ দিচ্ছেন, নিজের মন দিয়ে প্রাণ দিতে হচ্ছে। এমন মানুষ, এমন আমাদের লাইফে এরকম ছেলে মেয়ের সংখ্যা প্রচুর আছে, যাদের মন নিয়ে খেলা হয়, তাদের জীবন চলে যায়, জীবন ধ্বংস হয়। কিন্তু আমাদের টপিক, আমাদের ভিডিও ঠিক সেই কারণেই বানানো, যে একটা লাইফ আপনি প্রেম করছেন, প্রেমটা সুন্দর হবে, সুস্থভাবে আপনি জীবনটাকে অতিবাহিত করবেন। কিন্তু সেই প্রেম লাইফটা হঠাৎ করে ব্রেকআপ হলো, আপনি বুঝতেও পারলেন না কেন ব্রেকআপ হলো। আপনি খুঁজছেন, আপনি নিজেকে প্রশ্ন করছেন, আপনি ভাবছেন, যার সাথে ব্রেকআপ হলো তাকে প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন না। কারণ উত্তর কেউ দিচ্ছে না, উত্তর আপনার মনও দিচ্ছে না, সবাই আপনাকে নিয়ে খেলা করছে, সঠিক উত্তর কিন্তু আপনি পাচ্ছেন না। একটা প্রেম লাইফে যখন কেউ কাউকে পেয়ে যায় না, তখন মনে হয় একটা দুনিয়ায় আমি কত কিছু পেয়ে গেছি, আর বাকি সব ফালতু। আর এইটাই যখন ভেঙে যায়, তখন মনে হয় একটা রাজপ্রাসাদ চলে গেল, লাইফটা বোধহয় শেষ হয়ে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেল, আর আমার কিছু প্রয়োজন নেই। হয়তো এরকম, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই হয়। কিন্তু ব্রেকআপটা যখন হয়, তখন আপনি তার পেছনেই ছোটেন। এরকম বহু মানুষ আছেন, বহু ছেলে মেয়ে আছেন, তার পেছনেই ছোটেন।
কিন্তু আমি আজকে আপনাদের উল্টো কথাটা বলবো। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে তো আপনার কথা শুনলে আমাদের লাইফে প্রেমটা কোনোদিনই আসবে না। একটা কথা বারবার আপনাকে বলি, আমি আবারও বলবো, আচ্ছা আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন না? নিজের আত্মবিশ্বাস নেই? নিজের কনফিডেন্স লেভেল একটুও কি হাই নেই? তাহলে প্রেম করছেন কি করে? আচ্ছা, আপনার সাথে যে আজকে প্রেম করছে, সে যে আপনার সাথে সময়টা পাস করানোর পর যে আরেকজনের সাথে করছে না, আপনি কি করে জানবেন? প্রশ্নটা নিজেকে করেছেন? নিজেকে করেননি। আপনি তাকে বিশ্বাস করেছেন, কিন্তু হতেও তো পারে, সেটা সন্দেহটা রাখতে হবে, কিন্তু আপনি রাখেননি। কিন্তু যখন ব্রেকআপটা হচ্ছে তখন আপনি খবর পাচ্ছেন হ্যাঁ এটাই হতো। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে প্রেমটা টেকার হবে, সেটা যেটা ভাঙে সেটা ক্ষণিকের জন্য, কোনো একটা মনোমালিন্যের কারণে, অভিমানের কারণে এটা হয়, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। তার আরও অনেক প্রমাণ পাবেন, আমরা অনেক টিপস আপনাদের দিতে পারি, কিন্তু তার জন্য টাইম লাগে। বোরিং ফিল করলে চলে না, বুঝতে হয়। আপনি একটা সংক্ষিপ্ত ছোট্ট কথা বলি, মিলিয়ে দেখবেন যারা প্রেম করেন। ধরুন আপনাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং ছিল, সেই বন্ডিংটা হঠাৎ করে দেখলেন ঠিকঠাক নেই, ব্রেকআপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই ব্রেকআপটা কিন্তু মানে চিরস্থায়ী তো নয়, এটা হয়তো কোনো অভিমান, কোনো মনোমালিন্যের কারণে এটা হয়েছে। এটা কি করে বুঝবেন? হঠাৎ করে দেখবেন কেউ আপনাকে নিয়ে কিছু বলল, তাহলে দেখবেন যে মানুষটার সাথে আপনার বন্ডিং ছিল সে কিন্তু রিয়াক্ট করবে, যদি সত্যি সে আপনাকে ভালোবাসে। আর যদি ঠিক উল্টোটা হয়, যে সে আপনাকে পছন্দ করছে না, মানে কোনো দিনই পছন্দ করেনি, তাহলে কিন্তু সে কখনোই রিয়াক্ট করবে না। এটা আপনি মিলিয়ে দেখবেন, আপনার লাইফে ঘটবে। আর আমরা যেটা বলতে চলেছিলাম আজকের ভিডিওয়, যখন কারোর সাথে আপনাদের এই বন্ডিংটা নষ্ট হয়ে যাবে, মানে ব্রেকআপ হবে, ভুল করেও তার পেছনে ছুটবেন না। যদি সে ফিরে আসার হয়, আপনার সঙ্গে যদি থাকার হয় বা সম্পর্ক রাখার হয় বা টেকার হয়, সে আসবেই। আজ না হয় কাল সে আসবেই। যত পারবেন তাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের আমরা প্রথমে 1 মাস, তারপর 2 মাস, তারপর 3 মাস বলবো। আপনি 3 মাস টার্গেট করবেন, মানে 90 দিনের টার্গেট করবেন। বহু ছেলে মেয়েদের আমি বলছি, যারা যারা এই ভুলটা করেন, কারোর কাছে হাত জোর করে নয়, এমন কাজ করুন সে সম্মানের সাথে আপনার কাছে ফিরে আসবে। আপনাকে কোথাও যেতে হবে না, যে যাবে সেই ফিরে আসবে। এইটুকু আত্মবিশ্বাস রেখে আপনি আপনার কাজটা করে যান। হ্যাঁ বন্ধুরা, যে কাজটা করছেন আপনি সেই কাজটাই করে যাবেন, এবং সেই কাজটা এমনভাবে করবেন যেটা সত্যি প্রশংসনীয় হয়। কিন্তু হাত জোর করে তার কাছে কখনোই বলবেন না যদি আপনি অন্যায় না করে থাকেন। আর যদি আপনি নিজে অন্যায় করে থাকেন তাহলে হাত জোর করবেন। যদি অন্যায় আপনি নিজে না করে থাকেন, আপনার জায়গায় আপনি যদি ঠিক থাকেন, কেউ যদি নিজের অন্যায়বশত, নিজের ভুলবশত ব্রেকআপটা করে, আর সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে, আপনার কাছে সে এই 3 মাসের মধ্যেই ফিরে আসবে। আর যদি সেটা না আসে, জানতে হবে সেই প্রেমটা কোনোদিনই প্রেম ছিল না, সেটা ছিল ব্যবহার, সেটা ছিল আপনাকে ইউজ করে কিছু পাওয়া, কিছু চাওয়া। এটা ক্ষণিকেরই ছিল।
যদি এটাকে আপনি কন্টিনিউ করেন বা করতেন, তাহলে আরও খারাপ পরিস্থিতির আপনি শিকার হতেন। আপনি বেঁচে গেছেন, নিজেকে ধন্যবাদ দেবেন। জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম আজকের ভিডিওতে। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, যদি বুঝতে ভুল করেন, তাহলে কমেন্ট করবেন, আমাদের কমেন্ট বক্স খোলা আছে। আর ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওই। ওকে, চলুন আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসছি নেক্সট।